আজকে আমি রান্না করতে চলেছি। তো এদিকে আমার কাটাকুটি মোটামুটি কমপ্লিট। বেগুন ভাজা, পটল ভাজা করবো, আর মাছের তরকারি করা হচ্ছে এখানে। একটু মাছ আমি ভাজা করতেও দিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে ভাত। চলো, এখানে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, ভাতটা এখন গড় দিতে হবে। তো চলো, বেগুন ভাজা কমপ্লিট, এখানে পটল ভাজতে দিয়েছি। এদিকে তরমুজ খাচ্ছে, এদিকে রান্না হচ্ছে, শুধু তরকারিটাই বাকি আছে। বসে বসে তরমুজ খাচ্ছি। A few moments later. এখানে সবকিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে রয়েছে ভাত, ভাত হয়ে গেছে। বেগুন ভাজা করেছিলাম, এই যে বেগুন ভাজা। এই যে পটলটাকে আর কি বলবো, তোমরা দেখো না পটল ভাজাটাকে, পটল ভাজা পুরো পুড়িয়ে ফেলেছি। দেখো, ফোন দেখছিলাম একটু গাইস, ফোন দেখতে একটু ভুলেই গেছি কড়াইতে পটল আছে, পুরো পুরো পটল। তারপরে দেখি গন্ধ গন্ধ আসছে, তারপরে দেখলাম হাই রে ভগবান, পটল তো পুরো কালো হয়ে গেছে। আর এইদিকে রয়েছে আমার মাছের ঝোল। কেমন হয়েছে দেখতে বলো, তোমরা তো খেতে পারবে না, তো বলো কেমন হয়েছে। রান্না কমপ্লিট, এখন হলো বাসন মাজতে হবে। তো রান্না করলেই হবে, বাসনটাও তো মাজতে হবে। তো একটা জিনিস তোমরা দেখবে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। বাড়িতে থাকা হয় না, বেশিরভাগ কাজেই থাকা হয়। লঙ্কা গাছ লাগিয়েছিলাম অনেক দিন আগে, একটুখানি বেশি বড়ও হয়নি লঙ্কা গাছটা, কত লঙ্কা ধরেছে তোমরা দেখো। এই দেখো, এই দেখো, এইদিকে এই যে কত বড় হয়ে গেছে, কত লঙ্কা হয়েছে। ওই দেখো, ওইদিকে কত লঙ্কা ধরেছে ছোটো ছোটো, আর এইদিকে ফুল রয়েছে, পেছনেও আছে কত লঙ্কা ধরেছে এইটুকুনি গাছে। এই দেখো, এটা অনেকটা বড়, এটাও বড়। গাছটা দেখো কতটুকুনি, সামনে দেখাচ্ছে, এইটুকুনি গাছ, এইটুকুনি গাছে কতগুলো লঙ্কা ধরেছে, বুঝেছো? এই দেখো, এখান দিয়ে আমার কত লঙ্কা গাছ আছে, কিন্তু এখনো লঙ্কাই তো আসছে না। এগুলো বড় হচ্ছে ঠিকই। এখানে হলো ইয়ে গাছ আছে, কি জানি বলে, পদ্মজবা, আরেকটা লঙ্কা গাছ এইদিকেও আছে। এদিকে একটা বড় লঙ্কা গাছ, ওগুলো হলো গোল গোল, এগুলো হলো লম্বা। একটা ধরেছে আর ফুল হয়ে রয়েছে অনেক। এই যে ফুল, ফুল ধরেছে, এই যে একটা লঙ্কা হবে, এই যে ফুল, এই যে ফুল। আর এখানে রয়েছে হলো একটা ইয়ে গাছ, কি আমি বলে ভুলে যাচ্ছি, পুঁই শাক গাছ। এইদিকে দেখাই, এদিকেও একটা লঙ্কা গাছ আছে, এদিকে হলো সাদা ফুল গাছ, এদিকেও লঙ্কা গাছ। এইদিকে হয়ে রয়েছে হলো একটা কি জানি নাম, আমি নাম ভুলে যাচ্ছি কেন, কোথায় তো বলতে পারছি না। এরকম নীলকণ্ঠ, আমার ঠাকুমা দেখেই নি নীলকণ্ঠ ফুটে আছে, তুলতে ভুলে গেছে। এই যে প্লাস সাদাও রয়েছে, সাদাটা এখন ফুটছে না কয়েকদিন ধরে। এইখান দিয়ে রয়েছে কুমড়ো গাছ, জল দেওয়া হয়নি গাছগুলোতে। এখানে একটা কুমড়ো গাছ আছে, এদিকেও অনেক কটা লঙ্কা গাছ আছে। এই দেখো লঙ্কা গাছ, ওইদিকে আর একটা ছোট্ট লঙ্কা গাছ। আমাদের পেঁপে গাছ দেখবে, এই দেখো পেঁপে গাছ, কি সুন্দর পেকেও রয়েছে, এখনো একটা পাকেনি, পাকবে। দেখো অনেক ধরে রয়েছে, আমি দূর থেকে তোমাদের দেখাচ্ছি। তারা এইবার দেখো, রোদের জন্য দেখা যাচ্ছে না, রোদের জন্য দেখা যাচ্ছে না ঠিকঠাক, তোটা পরে তোমাদের দেখাবো। চলো, এখানে একটা রয়েছে জবা গাছ, সেই কি দুর্গা জবা না কি জবা বলে, ওই জবা গাছ রয়েছে। এই দেখো কড়িও আছে অনেক কটা, এদিকেও কড়ি আছে, কড়ি আসছে অনেক। এবার হলো ছাদে যাচ্ছি। ছাদে আগে অনেক গাছ ছিল, তোমাদের ফটোটা শেয়ার করে দেবো। অনেক অনেক গাঁদা গাছ ছিল, গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম, মাটি থেকে নিয়ে এসেছিলাম। তো এখন কোনো গাছই নেই ছাদে। ড্রাগন গাছ, এটা কি গাছ ভুলে গেছিলাম। এদিকে তুলসী গাছ রয়েছে, এদিকে এদিকে দেখো আমার ঠাকুমা লঙ্কা শুকোতে দিয়েছে, আর সুপারি শুকোতে দিয়েছে। সুপারি তোমাদের দেখাচ্ছে, সুপারি গাছ আমাদের। এই দেখো সুপারি গাছ, সুপারি গাছে অনেক সুপারি হয়ে রয়েছে, কিন্তু পরে না। আমার ক্যামেরাটা কি জানি কিন্তু খোলা খোলা লাগছে কেন, রোদের জন্য নাকি আমি কিছুই বুঝতে পারছি না। আর এই দেখো পুঁই শাক, সব বীজ হয়ে গেছে, বীজ হয়েছে। ওই যে পুঁই গাছ পুরো ভর্তি হয়ে রয়েছে। এদিকেও আমাদের একটা জবা গাছ ছিল, কি সুন্দর যে ফুটে থাকে, কিন্তু ওগুলো আমরা নিতেই পারি না এর জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।